আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসছি চিকেন উইংস রেসিপি। আমি উইংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ গুঁড়ো মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম, তাও অর্ধেক পরিমাণে, সম্পূর্ণ দিবেন না, দিলে একটু পানি হয়ে যাবে, উইংসগুলোর সাথে মশলাগুলো একটু হয়ে যাবে, এর জন্য একটা ডিমের অর্ধেক দেওয়া হয়েছে। এরপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে এরপর আবার এসে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমি সম্পূর্ণ মিক্সগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি আরও দিয়ে দিব 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি একটু সামান্য পরিমাণে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি চুলোয় একটা পাইপ্যান বসিয়ে দিচ্ছি। পাইপ্যানের মধ্যে তেল দিয়ে তেলটা আমি একটু গরম করে নিব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব আমার উইংসগুলাকে দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়ে নিব। আমরা দামি দামি ব্র্যান্ডে যে রেস্টুরেন্টগুলোতে যেয়ে থাকি, ওইগুলোতে আমাদের যে উইংসগুলো দেওয়া হয় ঠিক এভাবে তৈরি করা হয়। আজ থেকে আপনারাও সবাই বাড়িতেই উইংসটা তৈরি করে আমার থেকে দেখে তৈরি করে নিতে পারবেন। তারপর আমি উইংসগুলোকে ঠিক এ পর্যায়ে ভেজে নিব। যখন এর মধ্যে একটা ব্রাউন বা ক্রিস্পি একটা টাইপ চলে আসবে, তখন বুঝবেন আপনাদের উইংসটা ফ্রাই করা হয়েছে। দেখেন, এরপর আমি উইংসগুলোকে নামিয়ে নিব। এরপর আমি এখানে একটা পাইপ্যান বসিয়ে দিব। পাইপ্যানে ওই উইংস যে তৈরি করছি ওইখান থেকে কিছুটা পরিমাণে তেল এখানে দিয়ে আমি এটা তৈরি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টা শুকনা মরিচ। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ রসুন ফালি করে কুচি করে রাখা রসুন, এবং দিয়ে দিব 2 টেবিল চামচ আদা কুচানো। অবশ্যই এগুলা কিন্তু কুচানো হতে হবে, না হলে যে একটা ফ্লেভার বা টেস্ট আসার কথা সেটা কিন্তু আসবে না। এগুলাকে দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। যখন কালারটা ঠিক এরকম ব্রাউন কালারে চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কেচাপ। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটোর কেচাপ। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিলি সস দিয়ে আমি এগুলাকে একটু নেড়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে সয়া সসটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বলক না আসতেছে। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এগুলাকে একটু নেড়ে বলক আসা পর্যন্ত কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
4-5 2-3টা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে এটাকে কুক করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন একটা অন্যরকম টেস্ট আসবে। রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের যেরকম একটু ফ্লেভার বা টেস্ট আসে ওইটা আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু সামান্য পরিমাণে কম ভিনেগার দিয়ে দিয়েছি আমি এখানে। দিয়ে আমি এখানে আরও দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী সামান্য একটু পরিমাণে লবণ। রান্নার যে লবণটা ইউজ করে আমি ওইটাই ব্যবহার করছি। এরপর দিয়ে দিব আমি এখানে কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে এটা দিলে একটু ভালো লাগে, এর জন্য আমি পেঁয়াজটা দিয়েছি। এরপর আমি উইংসগুলোকে ভালোভাবে ঝেড়ে দিব, দিয়ে আমি সুন্দরভাবে এগুলাকে মিক্স করে নিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে যাবেন। এটি ছোট থেকে বড় আপনি যদি কাউকে রান্না করে খাওয়ান সবাই পছন্দ করবে। এটা আপনি ভাতের সাথেও তৈরি করে খেতে পারেন, আবার নাস্তা হিসাবে আপনি সবাইকে সার্ভ করতে পারেন। অবশ্যই আপনি যদি বাসায় তৈরি করেন সবাইকে এটা খাওয়ান, দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।